এবারে আমরা যে থিওরিটা পড়তে যাচ্ছি, এ মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স which is unbounded above always diverges to plus infinity. একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে আমরা তাকে কনভার্জেন্ট বলি, দ্যাট ইজ তার ডেফিনাইট লিমিট থাকে। এবারে আমরা বলছি একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে ডেফিনেটলি ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে। একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হলে সে কনভার্টস করবে, দ্যাট ইজ তার ডেফিনাইট লিমিট থাকবে এবং সে কনভার্টস করবে কোথায়? তার রেঞ্জ সেটের সুপ্রিমামে। আমরা অলরেডি সেটা প্রুফ করেছি। এবারে আমরা ক্লেম করছি একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। একই রকম ডিক্রিজিং এর ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, এ মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ আনবাউন্ডেড বিলো ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। মনোটোনিক ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা অলরেডি প্রুফ করেছি যদি সে বাউন্ডেড বিলো হয় সে কনভার্টস করবে এবং তার রেঞ্জ সেটের ইনফিমামে কনভার্টস করবে। আমরা এখন বলছি যদি সে আনবাউন্ডেড বিলো হয় তাহলে সে মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। এই হলো দুটো স্টেপ আমাদের এখানে, দুটোই ইকুইভ্যালেন্ট প্রুফ। যদি আমরা ইনক্রিজিং এর প্রুফটা করে ফেলি, ডিক্রিজিং এর প্রুফটা ডেফিনেটলি আমরা করতে পারবো। আমি ইনক্রিজিং এর প্রুফটা এখানে করিয়ে দিচ্ছি, ডিক্রিজিংটা হোম টাস্ক থাকবে, ডিক্রিজিংটা তোমরা নিজেরা করবে। এই প্রথম কোনো হোম টাস্ক দিলাম, আশা করব দায়িত্ব সহকারে নিজেরা করবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি x ইকুয়ালস টু xn একটা সিকোয়েন্স, অবভিয়াসলি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হুইচ ইজ আনবাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড মনোটোনিক ইনক্রিজিং, হুইচ ইজ আনবাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড মনোটোনিক ইনক্রিজিং। x equals to xn একটা সিকোয়েন্স which is unbounded above and monotonic increasing। তাহলে যেহেতু মনোটোনিক ইনক্রিজিং, ইন্ডেক্স ভ্যালু যত বাড়বে সিকোয়েন্সিয়াল টার্ম তত বাড়বে, সিকোয়েন্সিয়াল ভ্যালু তত বাড়বে। n+1 always greater than n for all n, so xn+1 greater equals to xn for all n, এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। এবার সিকোয়েন্স xn আনবাউন্ডেড অ্যাবাভ, আমরা আনবাউন্ডেড অ্যাবাভের ডেফিনেশন কি বলেছিলাম? আমরা যে কোনো রিয়েল নাম্বার চয়েস করি না কেন সিকোয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে সে যেই রিয়েল নাম্বারের চেয়ে বড় হবে। এবার আমরা তখনই বলেছিলাম যখন পড়াই যে আমরা এই রিয়েল নাম্বারটাকে পজিটিভ ধরে নিতেই পারি, কারণ আমরা প্লাস ইনফিনিটি নিয়ে ভাবছি। প্লাস ইনফিনিটি মানে সে পজিটিভের একদম প্রান্তিক পর্যায়ে বসে আছে, তার মানে এটা যে কোনো রিয়েল নাম্বার নেওয়ার চেয়ে আমরা আরেকটু স্পেসিফাই করে যদি একটা পজিটিভ রিয়াল লিখি বা লার্জ পজিটিভ রিয়াল লিখি তাহলে কোনো ভুল নেই, কারণ যে লার্জ পজিটিভ রিয়ালের চেয়ে বড় সে যে কোনো রিয়ালের চেয়ে বড়। যখন এই ডেফিনেশনটা করাই আমি এই জায়গাটা তোমাদেরকে বারবার ক্ল্যারিফাই করেছিলাম যে আমরা যখন আনবাউন্ডেড অ্যাবাভ লিখব আমরা স্পেসিফিক্যালি লিখতে পারি যে সিকোয়েন্সের একটা টার্ম অবভিয়াসলি এক্সিস্ট করে যে কোনো আরবিটারি লার্জ পজিটিভ নাম্বারের চেয়ে বড়, বাট আমরা তাকে চাইলে যে কোনো আরবিটারি নাম্বারও বলতে পারি, কারণ যে 1 লাখের চেয়ে বড় সে -1 লাখের চেয়েও বড়, 0-র চেয়েও বড়। তো তুমি চাইলে এখানে আরবিটারি লার্জ পজিটিভ রিয়াল শব্দটা মেনশন করতে পারো, তুমি চাইলে যে কোনো রিয়ালও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আরবিটারি লার্জ পজিটিভটা লিখলে এক্ষেত্রে আমার মনে হয় তোমাদের জন্য একটু সুবিধা হবে, ডেফিনেশন যাই বলে থাকি না কেন। সো ফর এনি আরবিটারি লার্জ রিয়াল নাম্বার m গ্রেটার দ্যান 0 সিকোয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা টার্ম থাকবে, অবশ্যই টার্মটা আছে কোনো না কোনো ন্যাচারালের জন্য, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট xm বিলংস টু সিকোয়েন্স xn for some m belongs to n such that xm greater than m। যেহেতু সিকোয়েন্স xn আনবাউন্ডেড অ্যাবাভ তার মানে আমরা যে কোনো পজিটিভ লার্জ রিয়াল নিই না কেন এখানে এনি শব্দটার একটা গুরুত্ব আছে।
সিকোয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা টার্ম এক্সএম পাবে ফর সাম এম বিলংস টু এন, যার জন্য এক্সএম গ্রেটার দ্যান এম হবে। এবারে এই যে আমরা এমটাকে পেলাম, এটাকে বেস করেই আমরা প্লাস ইনফিনিটির ডেফিনেশনটাকে এস্টাবলিশ করব। প্লাস ইনফিনিটির ডেফিনেশনটা নিশ্চয়ই মনে আছে, সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে ইনফিনিটির চত্বরে, দ্যাট ইজ ইনফিনিটির চত্বরে তারা গিয়ে গ্যাদার করবে। আমি এটা আগেই তোমাদের বলেছিলাম যে ইনফিনিটির চত্বরে এরা গিয়ে গ্যাদার করবে, এছাড়া কোনো রাস্তা নেই, ওখানে গিয়ে তারা গ্যাদার করবে। আমরা এই এমকে বেস করে ইনফাইনাইট টার্মকে ক্রিয়েট করব, যেভাবে আমরা তোমরা দেখলে মনোটোন কনভার্জেন্সের ক্ষেত্রে কে বেস করে টার্মগুলোকে ক্রিয়েট করেছিলাম, বাট সেটা কনভার্জেন্সের জন্য। এখানে আমরা এই এমকে বেস করে ইনফাইনাইট টার্ম ক্রিয়েট করব ডাইভারজেন্সের জন্য। যেহেতু সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবাভ, আমরা যে কোনো পজিটিভ লার্জ ক্যাপিটাল এম নিই না কেন, সিকোয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা এক্সএম থাকবে যে ক্যাপিটাল এম এর চেয়ে বড় হবে। ওকে, তার মানে এই যে সিকোয়েন্স, তার মধ্যে একটা টার্ম আমি ডেফিনেটলি পাবো যে এম এর চেয়ে বড় হবে। এবার সিকোয়েন্স এক্সএন মনোটোনিক ইনক্রিজিং, দ্যাট ইজ for all n greater equals to m, obviously xn greater equals to xm by definition of monotonic increasing sequence. এবার xm greater than m, so xn also greater than m for all n greater equals to m, that is xn greater than capital M for all n greater equals to m, where m is a arbitrary large positive real and small m depends upon capital M, because for every capital M greater than 0 there exists xm belongs to xn for some m belongs to n. So capital M উপরে বেস করে আমরা স্মল m কে পাচ্ছি। এটাই ছিল আমাদের প্লাস ইনফিনিটির ডেফিনেশন। হেন্স ফর আরবিটারি লার্জ ক্যাপিটাল M greater than 0 there exists a natural number small m such that for all n greater equals to small m xn greater than capital M, that is ক্যাপিটাল এম এর চেয়ে বড় আমরা ইনফাইনাইটলি মেনি রিয়াল এই সিকোয়েন্সিয়াল এলিমেন্ট পাবো, এবং সেটা যে কোনো ক্যাপিটাল এম এর জন্য সেটা আরবিটারি লার্জ হলেও চলবে, স্মল হলেও চলবে। আর আরবিটারি লার্জের চেয়ে বড় মানে সে সবার চেয়ে বড়। তার মানে ইনফিনিটির চত্বরে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ সিকোয়েন্স গ্যাদার করছে, সো সিকোয়েন্স এক্সএন ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। আদার পার্টটা হোমওয়ার্ক থাকলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করার ডেফিনেশন কি ছিল? আমরা বলেছিলাম ফর এভরি আরবিটারি লার্জ ক্যাপিটাল এম দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল সাচ দ্যাট ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু দ্যাট ন্যাচারাল এক্সএন গ্রেটার দ্যান দ্যাট ক্যাপিটাল এম। তাহলে আমরা সেই জায়গাটাকে কিন্তু এখানে আনবাউন্ডেড অ্যাবাভ থেকেই এস্টাবলিশ করে নিয়েছি, তারপরে স্মল এমটাকে আমরা কাজে লাগিয়েছি। যেহেতু আনবাউন্ডেড অ্যাবাভ, সো আমরা যে কোনো আরবিটারি লার্জ ক্যাপিটাল এম নিই না কেন, তার বেসিসে আমরা সিকোয়েন্সের মধ্যে একটা এলিমেন্ট এক্সএম পাবো। অবভিয়াসলি এক্সএমটা ফর সাম এম বিলংস টু এন, কারণ সিকোয়েন্সের এলিমেন্ট যদি x1 হয়, 1টা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে xn গ্রেটার দ্যান ক্যাপিটাল এম। তার মানে ক্যাপিটাল এম এর গ্রাউন্ডে আমরা স্মল এমটাকে পেয়ে গেলাম। ক্যাপিটাল এম যেমন ধরবো তার জন্য একটা স্মল এম পাবো। ক্যাপিটাল এম যদি 1 কোটি ধরি তার জন্য একটা স্মল এম পাবো, 1 কোটি 1 ধরলে তার জন্য একটা পাবো। এবার এই স্মল এমকে কাজে লাগিয়ে এবং মনোটোনিসিটি প্রপার্টিকে অ্যাড করে আমরা দেখিয়ে দিলাম যে হ্যাঁ, যে কোনো আরবিটারি লার্জ ক্যাপিটাল এম নিই না কেন তার বেসিসে আমরা ন্যাচারাল নাম্বার স্মল এম পাবো, যার থেকে বড় সমস্ত এনের জন্য এক্সএনটা গ্রেটার দ্যান দ্যাট ক্যাপিটাল এম হবে। তার মানে ইনফিনিটির চত্বরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট লাই করছে, সো এক্সএন ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটিটা নিজেরা অটোমেটিক্যালি করে নেবে।